নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়া নিউজ টিভি চ্যানেল থেকে। আমি চন্দ্রানী। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলি। প্রথমেই শিরোনাম। নিটের প্রশ্ন ফাঁস মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তারি। নাম না করে ফের বিধাননগরে মেয়রকে আক্রমণে চেয়ারম্যান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয় অভিযান। মমতার হুঁশিয়ারির পরেই সক্রিয় সিআইডি। শিলিগুড়িতে গৌতম ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার। দখলদারদের 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা। নিশীথ প্রামাণিককে নিয়ে কি বক্তব্য মন্ত্রী উদয়ন গুহের? এবার বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনারা আমাদের খবরটি দেখছেন। নিটের প্রশ্ন ফাঁস মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতারি। ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবার বিহার থেকে নিট কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলো 2 জন অভিযুক্তরা। বিহারের পাটনার বাসিন্দা বলে জানা গেছে। তাদের নাম মনীশ কুমার এবং আশুতোষ কুমার। সিবিআই সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত মনীশ কুমার প্রায় কয়েকশো পড়ুয়ার কাছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিল, আর অপর অভিযুক্ত আশুতোষ পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। ইতিমধ্যে এই 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। দুজনেই এখন পুলিশি হেফাজতে রয়েছে এবং তাদের নথিপত্র আদালতে পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে নিট এবং পেপার মামলায় সিবিআই 6টি এফআইআর দায়ের করেছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, 5ই মে গোটা দেশে হয়ে গেছে নিটের ইউজি পরীক্ষা। প্রায় 24 লক্ষ পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিল। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ নিট পরীক্ষার মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা, যারা উচ্চ মাধ্যমিকের পরেই তাদের পথ উন্মুক্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষ্যে সঠিক পথ থেকে মানুষকে বেঠিক দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ পথভ্রষ্ট করছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। খুব সহজে টাকার লোভে বিভিন্নভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা অত্যন্ত সোজা, যাতে করে অবশ্য তারাও বিপাকে পড়ে যান, সাথে অল্প বয়সীরাও বিপথে চলে যাচ্ছেন। বর্তমানে নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এই ঘটনারই শিকার। এই ঘটনা নিয়ে চলছে সুপ্রিম কোর্টে তদন্ত। নাম না করে ফের বিধাননগরে মেয়রকে আক্রমণে চেয়ারম্যান। করার ইচ্ছে থাকলেই উপায় আছে, না করতে চাইলে বেআইনি নির্মাণ থেকে হকার রাজ। ফের মুখ খুললেন সব্যসাচী। বিধাননগর পুরসভা সদিচ্ছা নিয়েও প্রশ্ন খোদ চেয়ারম্যানের। নাম না করে ফের বিধাননগরের মেয়রকে আক্রমণে চেয়ারম্যান। এদিকে রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন শুভেন্দু অধিকারী, তবে তার 4 ঘন্টার জন্য। কলকাতা হাইকোর্ট জানালো রাজ্য সরকার। রবিবার সকাল 10টা থেকে 4 ঘন্টার জন্য শুভেন্দু সেখানে ধর্নায় বসতে পারেন বলে জানানো হয়েছে। শুভেন্দুর আইনজীবীও যদিও জানিয়েছেন তিনি শনিবার ধর্নায় বসতে চান। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে লাগাতার রাজ্য সরকারের দিকে আঙুল তুলে যাচ্ছে বিজেপি। সেই নিয়েই রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু। বিষয়টি নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। রাজ্য জানায় 144 ধারা জারি থাকায় রাজভবনের বাইরে ধর্নায় বসার অনুমতি দেওয়া যাবে না। এর পাল্টায় বিজেপির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলা হয়। কয়েক মাস আগে অভিষেক রাজভবনের বাইরে অবস্থান কর্মসূচি করলে শুভেন্দু কেন পারবে না প্রশ্ন তোলা হয়। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয় অভিযান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয় অভিযান। পুকুর ভরাট করে সংঘের কার্যালয় তৈরির অভিযোগ তদন্তে পুরসভা প্রশাসন। আসানসোল পুরসভার সঙ্গে সরেজমিনে ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধিরা। নথি আছে 15 দিনের মধ্যে সব দিয়ে দেব আরএসএস এর আইনজীবী। কলকাতা সহ রাজ্যের একাধিক শহরে জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সব কানে এসেছে রাজ্যের প্রশাসনিক প্রধানেরও। আর এসব সমস্যা সমাধানে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর বৃহস্পতিবারের সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আমি শুনেছি মলয় ঘটকের কাছে যে মলয় বলেছিল আমাকে আসানসোলে একটা পুকুর বুঝিয়ে কোনো একটা রাজনৈতিক দল একটি 3 তলা বাড়ি বানিয়েছে, কিন্তু সেটা ভাঙা হচ্ছে না কেন? পুলিশকে নাকি বারবার বলা হয়েছিল, পুলিশ অ্যাকশন নেয়নি, কারণ শুনেছি ওই বাড়িটা আরএসএস এর কার্যালয়। তৃণমূলের কোনো বেআইনি নির্মাণ যদি ভাঙা হয় তাহলে আরএসএস এর কার্যালয় কেন নয়? মুখ্যমন্ত্রী এই কড়া বার্তার পরেই আসানসোলের আরএসএস কার্যালয়ে পৌঁছে গেলেন আসানসোল পৌর নিগম দপ্তরের আধিকারিকরা। 21 নম্বর ওয়ার্ডের সাউথ ধাতকার জেসি বোস লেনে আরএসএস ভবন রয়েছে। আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখার কাজ শুরু করেন। আইনজীবী পীযূষ কান্তি গোস্বামী বলেন, ওরা কাগজপত্র খতিয়ে দেখতে চান। আমাদের কাছে যা ছিল আমরা সেই তথ্য দিয়েছি। অন্যান্য কাগজপত্র আমাদের সেন্ট্রাল অফিসে রয়েছে। ওদের বলেছি যদি কোনো অভিযোগ আছে আমাদের নোটিশ করুন।
মমতার হুঁশিয়ারির পরেই সক্রিয় সিআইডি, শিলিগুড়িতে গৌতম ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় সিআইডি। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় শিল্পের জন্য দেওয়া সরকারি জমি জবরদখল করে বিক্রির অভিযোগে এবার গ্রেফতার গৌতম দেব ঘনিষ্ঠ তৃণমূল নেতা। দফায় দফায় জেরার পর একাধিক প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় শেষ পর্যন্ত ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তৃণমূল নেতাকে গ্রেফতার করে শিলিগুড়ি থানায় আনা হলে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল নেতার অনুগামীরা। দখলদারদের 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা। নবান্নে বিশেষ বৈঠকে রাজ্যে দখলদার উচ্ছেদ নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এই বেআইনি দখলদারির জন্য কাউন্সিলর, নেতা, পুলিশেরা দায়ী। নবান্নে বিশেষ বৈঠকে রাজ্যে দখলদার উচ্ছেদ নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, একজন হকার 4টি করে ডালা নিয়ে রাস্তায় বসে যাচ্ছেন, তবে এর দোষ হকারদের নয়, কাউন্সিলর, নেতা, পুলিশ সবাই দায়ী। তাদের উচিত লোভ সংবরণ করা। মমতা বলেন, 1 মাস আপাতত উচ্ছেদ হবে না, তার মধ্যে আমাদের সার্ভের কাজ চলবে, কিন্তু মধ্যে সব গোছাতে শুরু করতে হবে। তিনি আরো বলেন, হকারদের আমি 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে সব গোছাতে শুরু করুন, রাস্তা পরিষ্কার রাখতে হবে, আমাদের সার্ভে চালু থাকবে। আপনাদের কোথায় জায়গা দেওয়া যায় তা সরকার দেখবে, গোডাউনের ব্যবস্থাও করবে, কিন্তু রাস্তা দখল করা যাবে না।